ভাজা, মাছের কালিয়া, গাড়ি এটা কেউ বলো কেমন আছে? রান্না খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে এই ভিডিওটার জন্য আর্থিকভাবে সাহায্য করেছে চাকদা থেকে ত্রিচিতা বিশ্বাস। ত্রিচিতা, তোকে আমার তুই বলেই বলছি, কারণ তুই আমার জুনিয়র হোস্ট আর বন্ধু তো বটেই। তো ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আর পরবর্তীকালে কেউ যদি আমাদের পাশে এইভাবে থাকতে চায় তো প্লিজ একটু থাকতে পারেন। তো থ্যাংক ইউ সৃজিতা দি, এইভাবে আমাদের পাশে থেকো আর আপনারাও এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজকের মেনুতে আছে জিরা রাইস আর তার সাথে আছে চিকেন দো পেঁয়াজা। তো চলুন শুরু করা যাক। বাসমতি চাল ধুয়ে নিচ্ছি। চাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার 1 ঘন্টার মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিচ্ছি। মাংস খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি উপরে ছাল চামড়াগুলো। এবার এটাকে ছোট ছোট করে পিস করে নেবো। আর আচ্ছা, এটা আগে বলে রাখি, এটা বেশি ছোট পিস হবে না, যেহেতু চিকেন দো পেঁয়াজা করছি তো পিসগুলোকে একটু বড় বড় রাখবো, নইলে ওভার কুকড হয়ে যাবে আর একদম গলে গলে যাবে। তাই জন্য পিসটাকে একটু বড় রাখতে হবে। তো আজকে একটু আমি মাংস কাটতে দেরি হয়ে যাবে। 3টে মুরগি নিয়ে এসেছিলাম, তো 3টে মুরগি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। মাংস কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেবো। আর কিছু কিছু পেঁয়াজগুলো কেটে নিয়ে সেই খোল যেমন করে বার করে, ওটাই কি বলে, ভুলে গেলাম। যাই হোক, ওই খোসার কি পাপড়ি পাপড়ি পেঁয়াজের, তো পেঁয়াজের পাপড়ি বার করে নেবো। আর কিছু কিছু পেঁয়াজ এমনি করে একদম স্কোয়ার করে কেটে নেবো। দেখুন, একদম স্কোয়ার করে ছোট্ট ছোট্ট। রাইস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একদম লাস্টে দিয়ে দেব টক দই।
জিরা রাইস করে নেব। তো প্রথমে দিয়ে দেব সাদা তেল, তারপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে তারপর করব রাইসটা। তো প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে। ও আরেকটা জিনিস বন্ধুরা, এর মধ্যেই অল্প পরিমাণে ঘি দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। তো আপনারাও যখন করবেন তখন একটু ঘি দিয়ে দেবেন। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তেলে তো ঘি দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে সামান্য পরিমাণে ঘি দিয়ে এটাকে অল্প কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। জিরা রাইস একদম কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিচ্ছি। মাথায় ঠোকা, আরেকবার ঠোকা দিয়ে নলে চিংড়ি দিয়ে। চিকেন ডো পেঁয়াজা করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে নিয়ে নেবো জিরে, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। তো ফার্স্টে দিয়ে নিচ্ছি জিরে, এবার হচ্ছে এলাচ আর গোলমরিচ, আর আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো ঠিক আছে, পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন এটা দেশি টমেটো, তো টমেটোগুলো আমি এবার কেটে নিচ্ছি। দেশি টমেটো লাল লাল হয়, এটা খুব টক। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এগুলোকে আমি পরে ছোট ছোট করে নিচ্ছি, আগে একটু কেটে নিই, তারপর পরে সাইজ মতো ছোট করে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে, তো এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে নিচ্ছে। টক দই দেওয়ার সময় অলওয়েজ গ্যাসের ফ্লেম বা কাঠের ফ্লেম যাই হোক একটু লো রাখার চেষ্টা করবেন। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনগুলো দিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে এই পুরো মাংসটাকে কষিয়ে নেব। এক্সট্রাভাবে কোনো জল দেবো না, মাংস থেকে জল বেরোবে, সেই জলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে জল দিলেই মাংসটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। রোহিণী আজকেও নেই, এর পরের সপ্তাহ থেকে রোহিণী থাকবে ঠিক। বন্ধুরা, একটা জিনিস আজকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতন দিয়ে তারপরে ম্যারিনেট করেছিলাম। মশলা ভালো করে কষে গেছে আর মাংসটাও প্রায় 80%-এর মতো হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা অনেকে করে ভেজে রেখে তারপরে করে, বাট অরিজিনালি যে দো পেঁয়াজা সেটা কিন্তু কখনো এটা ভাজা পড়ে না।
একদম এটাকে কাঁচাই দেওয়া হয়। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে নেবো সামান্য পরিমাণে কেওড়া জল। এটা খুব বেশি দেবো না, যাতে কেওড়া জলের গন্ধ বেরোবে। এবার দিয়ে নেবো সামান্য পরিমাণে জল। এটা একটু সেমি গ্রেভি টাইপের হয়, তার জন্য অল্প পরিমাণে জল দেবো, একদম ঝোল ঝোল বা সেরকম নয়। ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে। এবারে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। চিকেন দো পেঁয়াজা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিচ্ছি। খেয়েছিলে? হ্যাঁ, কি করেছিলাম বলো তো? বেগুন ভাজা, মাছের কালিয়া, কেমন খেয়েছিলে? দারুণ হয়েছে রান্না। এটা কেউ বলো কেমন হয়েছে? রান্না খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আরেকবার বলছি ধন্যবাদ সৃজিতা, যে তুই আমাদের পাশে এইভাবে আছিস অ্যান্ড ভবিষ্যতে এইভাবে থাকিস, যাতে বাচ্চাদেরকে বা যারা যারা আছে তাদেরকে আমরা এইভাবে হেল্প করতে পারি। ধন্যবাদ সবাইকে।